রবিবার আগরতলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস প্রথমে জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি দ্বারা মর্মান্তিক হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং নিহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা সহ গোটা ঘটনার তীব্র নিন্দা জানান। তাছাড়া তিনি বলেন, এই ঘটনার সময় সেই জায়গায় কোন ধরনের সেনাবাহিনী ছিল না। কেন সেই জায়গায় সেনাবাহিনী ছিল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাছাড়া এই গোটা ঘটনাটি ভারতীয় জনতা পার্টি সরকারের ব্যর্থতার দরুন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। তাছাড়াও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ব্যর্থতামূলক দিক তুলে ধরেন এদিনের এই সাংবাদিক সম্মেলনে। পেহেলগামে যে ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট প্রোন এরিয়া। ওখানে হাজার হাজার পুলিশ সেখানে যায়। এটা ভারত সরকারের ডিউটি। কাশ্মীর আপনারা জানেন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সমস্ত ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি সবকিছুর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু যেদিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল। অথচ এখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা। এই যে না থাকা, এটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী, উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রস্তাবটি তুলেছেন যে কাশ্মীরের মতো জায়গায় যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, সেখানে কেন সেই দিন সিকিউরিটি ছিল না। এবং উনি বলেছেন এটা সেন্ট্রাল এজেন্সি, মানে কেন্দ্রীয় সরকার, আর্মি, সিকিউরিটি সমস্ত এজেন্সিগুলি ফেল করেছে, ব্যর্থ। আজকে ভারত সরকার এই ঘটনার জন্য দায় ভারত সরকারকে নিতে হবে, নরেন্দ্র মোদী নিতে হবে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সবচেয়ে পাশাপাশি কতগুলি আরো ঘটনা ঘটছে একের পরে। একদিকে পেহেলগামের ঘটনা, আরেকদিকে সংবিধানের উপর